গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি সরস্বতী ঠাকুরের সাথে। তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল মা তো ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো হবে, তো তার জন্য বন্ধুরা মা তো এখানে পুজোর জোগাড়জাটি সব কিছু করে নিয়েছে। আর এবছরে তো পঞ্চমী তাড়াতাড়ি ছেড়ে যাবে, তাই ভোরের দিকেই বামুন চলে এসছে, তখন বাজে 6টা কি 6:30। তো এখানে দেখতে পাচ্ছ পুজো করছে। তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো। এখনও ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়নি, শুধু সরস্বতী ঠাকুরেরই পুজোটা হয়ে যাচ্ছে। তো আমি পরে ঘরের ঠাকুরের সেবা দেব। তো চলো বন্ধুরা আজ সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আবির এখানে পুস্তকা সকালে বাঘবাণী সত্যায় নমঃ। ওম ইহা দৃষ্টি গৃহান ভাগী বিদ্যা নমস্তে সর্বদেব দেবী। বন্ধুরা তোমরা তো দেখলে ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে চলে গেছে। এখানে আমার পড়ার বই, পেন সব সরস্বতী ঠাকুরের কাছে দিয়েছি। আর সরস্বতী পুজো হয়ে গেছে। তো এবার আমি পুষ্পাঞ্জলি দিতে যাব। আমি বাড়িতে আর দেওয়া হয়নি অত তাড়াতাড়ি, যেহেতু আর সময় হয়ে ওঠেনি। তো আমি যে স্যারের বাড়িতে আগে পড়তাম, তো ওখানে প্রতি বছরই আমি পুষ্পাঞ্জলি দিই। তো মাস্টারমশাই ফোন করেছিল যে অঞ্জলি হচ্ছে বলতে, আমি এখানে দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি আর অঞ্জলি দিয়েও চলে এসেছি। তো যাওয়ার সময় তাড়াহুড়ো করে গিয়েছি, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ আমার হোমের যে টিপ ওটা পড়ে রয়েছে। আর আমাদের স্যারের বাড়ি যে ঠাকুরটা রয়েছে ওটাও ছবি তুলে এনেছি, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, এখানেই পুষ্পাঞ্জলি দিয়েছি। তো চলো বন্ধুরা বাড়িতেও চলে এসছে। আর আমাদের বাড়িতে যে কাজ করে, মানে আমরা মাসি বলি, তো মাইকে গান চলছিল আর উনি নাচছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। উনি কিন্তু খুব মিশুকে আর মানে খুব আনন্দ করে। তো দেখো বন্ধুরা ওনার নাচটা একটু শেয়ার করে দিলাম। আর তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি সকালবেলা যেটু স্নান করেছি আর শ্যাম্পু করেছি আজকে। তো চুল তো ভিজে ছিল, তার জন্য চুলটা খুলে রেখেছি। তো সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি আর বাড়িতে চলে এসেছি। এবার আমি বাড়ির ঠাকুরের পুজো দেব, মানে ঘরের ঠাকুরের তো পুজো দেওয়া হয়নি না। তো চলো বন্ধুরা দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর গোপুসোনাকে আজকে পরিয়েছি সরস্বতী পুজো বলে, একজনকে সাদা কালারের জামা পরিয়েছি আর একজনকে হলুদ কালারের। তো দুজনকে দুরকম কালারের জামা পরিয়ে দিয়েছি। আর বাকি সব ঠাকুরের আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখানে তো সরস্বতী ঠাকুরের পুজো ব্রাহ্মণ এসে সকালে করেই গিয়েছে। আর বাইরে একটা ঠাকুরের পিকচার ছিল, ওখানেও সব মালা পরিয়ে দিয়েছি। আর মা তো রান্নাও বসিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। সরস্বতী পুজো নিরামিষ, আগের দিনও নিরামিষ খেয়েছি, আজও নিরামিষ। তো আজকে আমাদের বাড়িতে হবে খিচুড়ি। তো এখানে দেখতে পাচ্ছ মা তার জন্য ফুলকপি ভেজে আগে থেকে তুলে নিয়েছে। আর এখন গাজর, বিনস, আলু, শিম সব কিছু দিয়ে ভাজছে, মটরশুঁটি। আর এই সাইডে ডাল আর চাল মা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তো তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো আর মা ওই সাইডে তো রান্না করছে। আর আজকে হবে সন্ধ্যের দিকে গোটা সিদ্ধ, মানে গোটা চচ্চড়ি। আর আজকে আমাদের পাড়ায় একটা ফাংশানও রয়েছে, মানে অর্কেস্ট্রা আসবে, সারেগামাপা একটা গানের অনুষ্ঠান হবে। তো ওখানেও যাব। তো বন্ধুরা এখানে দেখো মাত্র খিচুড়ি করা হয়ে গেছে, গরম গরম খিচুড়ি নামিয়ে মা উপর থেকে একটু ঘি দিয়ে দিল। তো এবারে এখন রেখে দেবে, এখন তো খাবো না। আর তার আগে আমি যখন পুজো করছিলাম মা তখন পায়েস বানিয়েছিল, গুড়ের পায়েস, তো আমি খাবো বলছিলাম তাই। আর এমনিতেই আমাদের পায়েস করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি পায়েস নিয়ে নিচ্ছি একটু খাবো বলে, যেহেতু সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। আর আমাদের পাড়ায় সবজিওয়ালা এসেছিলো, মা ওখান থেকে দেখতে পাচ্ছ শাক নিয়েছে, নোটের শাক, মানে শীষওয়ালা নোটে যেটা বলে সেটাই। তো মা এখন এইগুলো সব কেটে কুটেও রাখবে। তো আমি পায়েস খাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ফল খেয়ে নিচ্ছি। পুজো দিয়েছিলাম তো, সেই বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, সেই পুজোর ফল ছিল, তো ওইগুলো খেয়ে নিলাম। আর মার এখানে সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে আলুর দম, মটরশুঁটি টমেটো ফমেটো দিয়ে করেছে। এটা আমার জন্য হয়েছে আলু ভাজা।
আর করেছে চাটনি। তো চাটনিটা কুলের চাটনি করতে হতো, বাট কুল পাইনি বলে মা টমেটোর চাটনি করেছে। এই সাইডে রয়েছে বেগুন ভাজা, মূলো ভাজা, আর এটা তো পায়েস, আগে তো তোমাদের সাথে দেখিয়েছি। আর খিচুড়িটা আর দেখালাম না, এতে রয়েছে পাঁপড় ভাজা। আর বাপিকে আমি বোঁদে আনতে বলেছিলাম, তো বাপি নিয়ে এসছে বোঁদে। বন্ধুরা, বাপি তো কাজ থেকে চলে এসছে, আর এখানে দেখতে পাচ্ছ আমরা খেতেও বসে পড়েছি। আর আজকের লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা তো তোমাদের কিছুক্ষণ আগে আমি সব কিছু বলে দিলাম, দেখিয়েও দিয়েছি। আর মা দেখো বন্ধুরা আমার প্লেটটা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, তো সেটাই ফের তোমাদের সাথে একটু শেয়ার করলাম। 2000 years later. ফ্রেন্ডস, এই তো দুপুরবেলা খেতে বসে তোমাদের সাথে কথা হয়েছিল, আর তো হয়নি। এখন বাজে 5:30 বিকেল। তো এখানে দেখতে পাচ্ছ মা গোটা চচ্চড়ি হবে, তার জন্য সব কিছু কেটে নিয়েছি। এটা হচ্ছে পালং শাক, মানে 2 রকমের পালং শাক রয়েছে, শীষওয়ালা পালং আর এমনি পালং। আর এটা হচ্ছে পুঁই শাক, আর উপরে যেটা রয়েছে ওটা হচ্ছে নোটে শাক, নটা যেটা গোটা দিতে হয়। এটা রয়েছে ফুলকপি, আর সাথে রয়েছে বাঁধাকপি। এখানে সব আলু, শিম, মটরশুঁটি সব গোটা গোটা 9টা করে দেওয়া হয়েছে। এটা হয়েছে ওলকপি, আর এটা হচ্ছে সসনা ফুল 9টা রয়েছে, আর এমনি মটরশুঁটি, লঙ্কা কেটে রেখেছে। তো এখন এগুলো সব কিছু, এটা হচ্ছে লাউ শাক, মা সব কিছু কেটে দিল, আমি ধুয়ে রাখছি, সন্ধেবেলা। বন্ধুরা, তারপরে তো সন্ধে হয়ে গিয়েছে, আমি ঠাকুরকে সন্ধে দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ মা তো গোটা চচ্চড়ি বসিয়েই দিয়েছে, সব কিছু আগে থেকে সিদ্ধ করে নিয়েছে। আর তারপরে সব সবজিগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো আমি তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু সকাল থেকে ব্লগটা করছি, অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর পুরোটা শেয়ার করতে পারিনি। বাট আগের বছরে আমি গোটা চচ্চড়ির রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা যদি দেখতে চাও ওই ভিডিওটাতে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে মা এখানে কষিয়েছে, আর কতটা জলও উঠেছে। এই সবজি তো মানে শাক ফাক থাকে অনেক, তো জল ওঠে। এই গোটা চচ্চড়িতে জল দিতে লাগে না, মানে ওই যে জলটা ওঠে ওতেই রান্না হয়ে যায়। তো দেখো বন্ধুরা, প্রায় হয়েই এসছে, জল একটু শুকনো হয়ে গেলেই হয়ে যাবে। আর তারপরে তো গোটা চচ্চড়ি হয়ে গেছে, মা নামিয়ে বাসন কোসন সব কিছু মেজে নিয়েছে। আর এখন দেখতে পাচ্ছ আমি আর মা দুজন মিলে একটু রেডি হয়ে গিয়েছি। তো তোমাদেরকে তো সকালেই বলেছিলাম আমাদের পাড়ায় একটু অনুষ্ঠান রয়েছে, তো সেখানেই যাব। তো মার কষ্ট হচ্ছিলো, তাই এখানে দেখতে পাচ্ছ মা একটু টিভি দেখছিল। এখন বাজে 8:30। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে তো চলে এসেছি। আর এখানে তো গান দেওয়াই যায় না, কপিরাইট চলে আসে, তাও দেখি একটু দেওয়ার চেষ্টা করব, কি হবে জানি না। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কি ব্যাপার, উপর থেকে কোনো আওয়াজ নেই কেন? ওরা কারা? ওরা ভগবান নয় তো? ভয় লাগছে কিন্তু। তো চলো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, চিরকাল 0% বেকার জীবনটাই।